সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো আজকে চলে এসেছি আমি আমাদের মাঠে আর কি। দেখতে পাচ্ছেন আমার চারপাশে ধান। সো এখন যাচ্ছি, আমাদের একটা জমি আছে, ঠিক আছে। তো সেই জমিটা আর কি পেকে গেছে, তার জন্য চলে আসলাম ধান কাটতে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে আমাদের জমি। অ্যাকচুয়ালি আমাদের জমি বলতে আমার দাদুর, ঠিক আছে। দাদুর ছেলেরা 3 ভাই, মানে আমার বাবারা 3 ভাই। সো এখনও কারো নিজের হয়নি। সো এখন আমার দাদুর নামেই আছে, তার জন্য আমার দাদুরই জমিটা। এটা হচ্ছে আমাদের আর কি জমি, ঠিক আছে। তো চলে আসলাম আজকে ধান কাটার জন্য। কালকে কেটে গিয়েছিলাম অর্ধেকটা, আজকে আবার অর্ধেকটা ধান কাটতে চলে আসলাম। আর আমার সামনে দেখতে পাচ্ছেন সূর্য, হয়তো বোঝা যাচ্ছে না, বাট অনেক রোদ্র করছে সকালে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে মানে আমার দাদুর এখনও আমার দাদুর নামেই জমিটা আছে, ঠিক আছে। সো আমার বাবাদের নামে হয়নি, তার জন্য এখন জমিটার ওনার হচ্ছে আমার দাদু, মানে মালিক অ্যাকচুয়ালি। আর আমার দাদু তো অনেকদিন আগে আর কি নাই এই দুনিয়াতে। তো এখন আমরা আর কি বাড়িতে থাকি, মানে আমার কাকুরা আছে, ঠিক আছে, ওরা বাড়িতে থাকে না। সো ওরা বাইরে থাকে, তার জন্য ওরা আর কি জমি টমি চাষ করতে পারে না। আর আমরা তো বাড়িতে থাকি, আমার বাবা, তার জন্য আমরাই লাগাই। ওরা এখন পার্মানেন্টলি যখন বাড়িতে আসবে তখন ওরাও লাগাবে। আর মানে ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের পাশের জমি। এই যে সামনে আছে, আবার এদিকে আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটি জমি এখনও পাকেনি, এখনও মোটামুটি 1-1.5 মাস ওয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে এই জমিটি আর কি পাকবে। সো আমাদেরটা একটু আলাদা ধান ছিল, ঠিক আছে, মানে অন্য ধান। তার জন্য আমাদেরটা অনেকদিন আগে পেকে গেছে, ঠিক আছে। সো আমাদের ধানটা পাকার কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা আলাদা ধান, ঠিক আছে। আর এই ধানটা আমাদেরকে উঁচু জায়গায় মানে লাগাতে হতো, উঁচু জায়গার জমিগুলো যেগুলো আছে ওইগুলো জমিতে লাগাতে হতো, ঠিক আছে। তো আমাদের একটু এবার মিস্টেক হয়েছিল, ঠিক আছে। তার জন্য এখানে ভুল করে নিচু জায়গায় জমিতে ধানটা লাগিয়ে দিয়েছি, তার জন্য সবারই এখনও কাঁচা আছে। আর আমাদের পেকে গেছিলো, তার জন্য আমরা কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সামনে মানে এই যে ধানটাতে লাগিয়েছিল একটু সমস্যার জন্য, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইভাবে এখান থেকে এটা পেকেছিল, এটা কেটেছি। আবার এদিকে কাঁচা আছে, আবার এদিকেও কাঁচা আছে, আবার একটু এদিকে এরকম বাড়তি করে, তারপরে আবার এদিকে আবার পেকে গেছিলো, তার জন্য আবার এদিক দিয়ে কেটে নিয়েছি, ঠিক আছে। আর এই যে আমার সামনে, এটি হচ্ছে আমাদের মানে অন্য কাকুদের, ঠিক আছে। এটি এখনও কাঁচা আছে, দেখতে পাচ্ছেন, এখনও হয়নি ধান ঠিক মতো। মানে ধান বলতে হ্যাঁ, এখনও ধরেইনি ধান, ঠিক আছে। আপনারা হয়তো বুঝতে পারবেন এখানে করি। এই যে আমার সামনে দিতে পারছেন, মানে ধানের এখন চালই হয়নি, ঠিক আছে। ধানের ভিতরে চালই হয়নি এখনও, মানে চালটা হচ্ছে এখন, জন্ম নিচ্ছে চাল। আর আমাদেরটা পেকে গেছে, আমরা কেটে নিয়েছি। আর হ্যালো, বুঝি ওখানে একটা ভাই আছে, ঠিক আছে, হ্যালো গাইস বলছে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সামনে ধানের অবস্থা আর কি একদম নাজেহাল। মানে এরকম ধান হবে আমরা আশা করতে পারিনি, ঠিক আছে। তো খুবই খারাপ হয়ে গেছে ধান। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ইঁদুরের আর কি মাটি। এই যে অনেক বড় বড় মাটি, ধানের হাল একদম নাজেহাল করে দিয়েছে ধানের অবস্থা। এটা হচ্ছে আর কি ইঁদুরের গর্ত, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে ইঁদুরের মাটি, মানে অনেক জমিটা এরকম পুরো জমিটা এরকম করে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন সামনে আছে, আবার ওইদিকে আছে, অনেক জায়গায় এরকম মাটি করে দিয়েছে। মানে এর কারণ হচ্ছে কি, যে এখানকার একটা জমি, মানে এখানে সব দিয়ে অনেকগুলো জমি আছে, ঠিক আছে। তো অনেকগুলো জমির মধ্যে আমাদের জমিটা মানে অ্যাডভান্স হয়ে গেছে, ঠিক আছে, অনেকটাই। তার জন্য ইঁদুরগুলো ভেবেছে বাহ, এটা তো খুব আনন্দের ব্যাপার, এখন তো ধানের টাইম বাকি আছে, আর ঈদের হয়ে গেছে, মানে কি খেতে হবে। তার জন্য চলে এসে আমাদের জমিটাতে হাল্লা বলতে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমির অবস্থা খুবই খারাপ। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. ঝুল্লি তো গাইস, এখন দেখছেন টিফিন টাইম, হালকা কাজের ফাঁকের মধ্যে হালকা টিফিন টাইম চলছে। তারপরে আবার খেয়ে দিয়ে কাজে রাখতে হবে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের বড় প্লেয়ার ধান বাঁধছে, এখন বাঁধাবাদির টাইম, ঠিক আছে, ধান বাঁধাবাদির টাইম।
সো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আটি আটি করে বাঁধতে হবে, তারপরে এই আটিটিকে বাড়িতে নিয়ে যাবো, তারপর বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়াই করা হবে, মানে মারা হবে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখন ধান আর কি বাদাবাদি হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমরা যাব বাড়িতে। আর এটি মানে যেটি কালকে আর কি কেটেছিলাম ধান, ঠিক আছে, তো ওটি এখন বাঁধা হয়ে গেল। আর যেটি আজকে কাটলাম এই যে এটি এখন লাইন ধরে ধরে রাখা আছে, ঠিক আছে, এই যে এইভাবে। আর এখন যাচ্ছি আমরা বাড়িতে, ঠিক আছে। সো গাইস আমরা এসেছিলাম মোটামুটি 8:45টার দিকে, ঠিক আছে, এখন বাজে 10টা। সো অনেক টাইম হয়ে গেছে, এর মধ্যে অনেক কিছু হলো। ধান কাটা হলো, তারপরে কালকে ধানগুলো যেগুলো কেটে রেখেছিলাম ওটি বাঁধা হলো, তারপরে আজকে পুরো দিন মানে সারাদিন আর কি শুকাবে, তারপরে কালকে আবার ধানগুলো বয়ে নিয়ে যেতে হবে বাড়িতে। আর তারপর বাড়িতে নিয়ে গিয়ে ওটি ঝাড়াই করতে হবে, মারতে হবে, তারপর আর কি, তারপর ধান শুকনো, তারপর ধান থেকে চাল, চাল থেকে ভাত, ঠিক আছে। সো গাইস আজকের জন্য এই পর্যন্ত, ঠিক আছে, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সো ততদিনে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর সবাইকে আসসালামু আলাইকুম। আর আরেকটা জিনিস, মানে ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে, জানাবেন কমেন্টে, ঠিক আছে, কেমন হয়েছে ভিডিওটা। সো গুড বাই।